শুধু বাংলাদেশ নয়, ট্রাম্পের শুল্কে বিপাকে পড়েছে বিশ্বের বহু দেশ। এ বাবদ $133 বিলিয়ন রাজস্ব আদায় করেছে মার্কিন প্রশাসন। সুপ্রিম কোর্টের রায়ের পর দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ব্যবসায়ীরা ওই অর্থ ফেরতের দাবিও তুলেছেন। তবে সহসাই মিলছে না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দেশে দেশে লাগামহীন শুল্ক আরোপ করে যেন নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চাপে রাখতে চেয়েছিলেন ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, মেক্সিকো, এমনকি চীনের মতো বড় বাণিজ্যিক অংশীদার দেশ ও অঞ্চলকে। উল্টো নিজেই চাপে পড়েছেন। মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্ক আরোপ অবৈধ ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে দেশটির ব্যবসায়ীরা চাপ দিচ্ছেন আদায় করা শুল্ক ফেরত দিতে। এখন পর্যন্ত মার্কিন প্রশাসন শুল্ক বাবদ আদায় করেছে প্রায় $150 বিলিয়ন। যদিও শুল্ক অবৈধ ঘোষণার পরপরই নতুন করে প্রথমে 10 এবং পরে 15% পাল্টা শুল্ক বসিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন এই শুল্ক ফেরত পেতে সময় লাগতে পারে বছরের পর বছর। কোথায় গেছে আমরা যেই অর্থ আদায় করেছি এই বিষয়ে সুপ্রিম কোর্ট কিছুই জানায়নি। এই অর্থ ফিরে পেতে সময় লাগবে। তাছাড়া এই 5 মাস তদন্ত করব কোন দেশ স্বচ্ছ বাণিজ্য করছে, এরপর আরও শুল্ক আরোপ করব। অর্থনীতিবিদরা বলছেন আনুমানিক $175 বিলিয়ন ফেরত দিতে হবে মার্কিন প্রশাসনকে। আর ট্রাম্প যদি শুল্কের এই খেলায় নিজেকে না থামান তাহলে যুক্তরাষ্ট্রই ক্ষতির মুখে পড়বে। এই শুল্ক আগে আর পরে ট্রাম্পকেই পরিশোধ করতে হবে। ট্রাম্প আরও শুল্কারোপ পরিকল্পনা করবেন, কিন্তু এতে মার্কিন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। যদি নতুন করে ট্রাম্প শুল্ক না বসান, সেটাই যুক্তরাষ্ট্রের জন্য ভালো হবে। অর্থনীতিবিদরা বলছেন আগের শুল্ক চুক্তি বাতিল হয়ে যাওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছে বৃহত্তম বাণিজ্যিক অংশীদার কানাডা, মেক্সিকো ও চীনের জন্য। বিশ্লেষকরা বলছেন আদালতের রায়ের আগে শুল্ক ব্যবস্থা ভেঙে পড়লেও নতুন কৌশলে ট্রাম্প তার বাণিজ্য যুদ্ধ চালিয়ে যাওয়ার পথ প্রশস্ত করলেন। মায়াশিকা রহমান, স্টার নিউজ।